ধন্যবাদ। রেমাল ঘূর্ণিঝড়ের আঘাত বাংলাদেশে হানার পর বাংলাদেশের সর্বত্রই বৃষ্টি হয়েছে। আপনারা জানেন যে এই বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় শাকসবজির দাম বেড়েছে। আর বগুড়া হলো সবজি উৎপাদনের একটা অন্যতম জেলা। এখানে রেমালের যে কারণে যে বৃষ্টি হয়েছে সে বৃষ্টিতে কিন্তু যে খুব একটা সবজির কিংবা ফসলের ক্ষতি হয়েছে তা কিন্তু নয়। আমরাই আজকে এখানে এসে দেখতে পাচ্ছি যে সব সবজির দামই কমে গেছে। এর পিছনে একটাই কারণ, সেটা হলো আমদানি বেড়েছে। সব সবজির আমদানি বেড়েছে এবং আমদানি বাড়ার কারণে আপনার দামও কিন্তু বেশ কম, একদম হাতের নাগালের মধ্যে। এখানে খুচরা বাজার আমরা দেখতে পাচ্ছি। আমরা জানি যে পাইকারি বাজারে আরও কম হবে, কিন্তু খুচরা বাজারে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে এখানে পটল বলেন, লাউ বলেন, বেগুন বলেন, ঝিঙ্গা বলেন, করলা বলেন, সব জিনিসের দাম মানুষের হাতের নাগালের মধ্যে। আমরা একটু কথা বলবো একজন বিক্রেতার সাথে, উনি আমাদেরকে বলবেন যে আসলে কীরকম দামে বিক্রি করছেন। ভাইয়া ছাঁচি লাউ বিক্রি করতেছে আপনার 20 টাকা পিস, পটল 20 টাকা কেজি, বেগুন 20 টাকা কেজি, তরি 20 টাকা কেজি, করলা 20 টাকা কেজি, বটবটি 20 টাকা কেজি। আর কি এমন পজিশনে হয়েছে যে বেচা হয়তো 2 টাকা হয়তো ঘরে যাইতেছে না, কিনতেছি 2 টাকা দামে, বেচতেছি 2 টাকা কমে, এমন পজিশনে আছি। আপনি শুনছিলেন যে আসলে জিনিসপত্রের সবজি যে দাম কমে যাওয়া, এই দাম কমে যাওয়ার পেছনে কারণটা হলো আমদানি বাড়ছে, হাটে হাটে আমদানি বাড়ছে। আমরা কথা বলবো একজন ক্রেতার সাথে। দাম কি কম না বেশি সবজি? সাধ্যের মধ্যেই, যা যেরকম লোকজনের আয় কম সেই অনুপাতে সাধ্যের মধ্যেই আছে। আমরা ক্রেতা বিক্রেতা দুজনের কথাই শুনলাম, তাতে বুঝলাম যে মোটামুটিভাবে দাম অনেকটাই কম। বগুড়া থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ।